আওয়ামী লীগ বা নৌকা প্রতীক যদি এই নির্বাচনে থাকতো, তাহলে তো আমরা মনে করি সেই নির্বাচনটা আরো এক্সক্লুসিভ হতো। এটা আমরা মনে করি এবং এটা আমার তো মনে হয় যে তাহলে আজ যে এই হানাহানির যে আশঙ্কা সেটাও অনেকাংশে কমে যাবে। এই দলকে যারা সমর্থন করেছে, এই দলের যারা কর্মী হয়েছে, এই শীতের মধ্যে অনেকেই দেখা যায় যে তারা বাড়িতে ঘুমাতে পারে না। সেই সকল যে সকল মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে আসামি করা হয়েছে, অনেকেই হয়তো তারা ঘটনার সাথে জানেই না। ঘটনা ঘটে নাই আমি কিন্তু তা বলতেছি না, অবশ্যই ঘটনা ঘটছে। ঘটনার জন্য যারা সম্পৃক্ত, নির্দেশনা বা যাদের হুকুমের আসামি রয়েছে তাদের কথা ভিন্ন। কিন্তু যারা দল করে বলে, আওয়ামী লীগ করে বলেই যে এখন অনেকেই বাড়িতে থাকতে পারে না, এই পরিবেশটাও কিন্তু আমাদের জন্য। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী একটি রাজনৈতিক দলের কর্মী আমি। সেদিক থেকে আমি বলবো যে সকল দলের অংশগ্রহণ, সকল প্রতীকের অংশগ্রহণ হলে সেটা অবশ্যই একটা ভালো দিক নির্দেশনা ছিল দেশের জন্য, জাতির জন্য। আজকে এই নির্বাচনে কিছুটা দিন যাচ্ছে আর একটা হানাহানির অবস্থা বিরাজ করছে বিভিন্ন রকম বক্তব্যের কারণে। আমরা মব দেখি, প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, ৩২ ভাঙা হয়েছে, তারপরে ডেইলি স্টার ভেঙে ফেলা হয়েছে। সমস্ত কিছুর পরও আজকে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, আমরা তো বিশ্বাস করি একটি নাম বা একটি প্রতীক কখনো ফ্যাসিস্ট বা তাদের কোনো কার্যক্রম এরকম করতে পারে না। এটার যে কর্মী, আমরা যেমন আমি বিএনপির কর্মী হিসেবে আমি যদি খারাপ কিছু করি শাস্তি হওয়া উচিত আমার, বা আমার মতো যদি এরা আরো কিছু করে শাস্তি হবে তাদের। এটার জন্য একটি দল, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি দলীয়ভাবে বলছি না, একটা অভিযোগ, একটা দল কখনো অভিযুক্ত হইতে পারে না। সেই দিক থেকে আওয়ামী লীগ বা নৌকা প্রতীক যদি এই নির্বাচনে থাকতো, তাহলে তো আমরা মনে করি সেই নির্বাচনটা আরো এক্সক্লুসিভ হতো। এটা আমরা মনে করি এবং এটা আমার তো মনে হয় যে তাহলে আজ যে এই হানাহানির যে আশঙ্কা সেটাও অনেকাংশে কমে যাবে। ব্যক্তির দায় বলতে যেই বিশেষ করে 5 আগস্টের আগের যে ঘটনাগুলো ঘটেছে, যে গণহত্যা চলেছে, সেটার দায় কি আসলে শুধু একক শেখ হাসিনার উপরে আসবেন, নাকি ওই সময় যারা আওয়ামী লীগ নেতা কর্মীরা ছিলেন, যারা এর সঙ্গে ইনভলভ ছিলেন? না না না, ওই সময় যারা, এটা হলো যারা নির্দেশনায় ছিল, যারা মানে কি বলে যে সর্বোচ্চ নীতি নির্ধারণী, যাদের কথায় প্রশাসন চলে, শুধুমাত্র এক ব্যক্তির ইশারায় তো হয় না। এখানে তার যে আরো মানে ফোরাম যেটা ছিল, যে একটা মন্ত্রী পরিষদ হতে পারে, অ্যাডভাইজারি পরিষদ হতে পারে, সব কিছু মিলে সেটা, কিন্তু সেটা তার চাইতে বেশি এখন কিন্তু কষ্ট হচ্ছে যারা গ্রাম পর্যায়ে এই দলকে যারা সমর্থন করেছে, এই দলের যারা কর্মী হয়েছে। এই শীতের মধ্যে অনেকেই দেখা যায় যে তারা বাড়িতে ঘুমাতে পারে না। সেই সকল যে সকল মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে আসামি করা হয়েছে, অনেকেই হয়তো তারা ঘটনার সাথে জানেই না। ঘটনা ঘটে নাই আমি কিন্তু তা বলতেছি না, অবশ্যই ঘটনা ঘটছে। ঘটনার জন্য যারা সম্পৃক্ত, নির্দেশনা বা যাদের হুকুমের আসামি রয়েছে তাদের কথা ভিন্ন। কিন্তু যারা দল করে বলে, আওয়ামী লীগ করে বলেই যে এখন অনেকেই বাড়িতে থাকতে পারে না, এই পরিবেশটাও কিন্তু আমাদের জন্য কাম্য নয়। একটা যারা সুনির্দিষ্টভাবে যাদের নামে মামলা আছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, যারা ঘটনা ঘটিয়েছে, তাদের শাস্তি হোক, এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওই মামলার নামে 200, 250, 300 আসামি দিয়ে 200, 250, 300 একটা গাড়ি ভাঙতে 200, 250, 300 মানুষ লাগে না। একটা দুইটা মানুষকে হত্যা করতে ওই 200, 250, 300 মানুষ লাগে না। সুতরাং এই সকল মামলা মোকদ্দমা গুলোকে এইভাবে যে মানে আমি তো মনে করি যে এর পিছনে কোনো অভিসন্ধি আছে, যে এই অভিসন্ধি দিয়ে বাংলাদেশে একটা মানে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়। এবং বাংলাদেশটাকে আমরা যেই দিন দিন যতটা ভালো বা আশার আলো দেখছি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই হতাশ হয়ে যাচ্ছি। আজকে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিষয় কি, জামাত নেতা শামীম সে বলেই ফেললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এই নেশারি ছিল আর কি বেশ্যা। এই যে কথাবার্তাগুলো এইগুলার, তারপরে এই প্রশাসন বা এই নির্বাচন কমিশন তাদের বিষয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না। তো এইরকম যদি চলতে থাকে তাহলে তো আমার মনে হয় এই নির্বাচনটা শেষ পর্যন্ত
এই মানে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে এই সরকার বা নির্বাচন কমিশন। আমাদের মধ্যে সহনশীলতা মোটেই নেই। সহনশীলতার বাইরে গিয়ে বরং পরিবেশটাকে অসহিষ্ণু করবার জন্য পরিকল্পিতভাবে যা যা বলা দরকার তাই বলা হচ্ছে। আপনি দেখেন জামাতের আমিরের বক্তব্যটা কি, জনগণ ভোট দেখ আর না দেখ আমাদের ক্ষমতায় যেতেই হবে। ভোট ছাড়া কিভাবে ক্ষমতায় যাবে? নিশ্চয়ই তাদের কোনো পরিকল্পিত চিন্তা চেতনা রয়েছে যে এই রুট ম্যাপ তারা বাস্তবায়ন করতে চায়। আর জামাতের আমির কখন এই কথা মানে কখন বললেন যে ভোট ছাড়াই ক্ষমতায় যেতে হবে? ভোট ছাড়া ক্ষমতায় যেতে হবে এটা বলে নাই, বলছে জনগণ, আমার কাছে রেকর্ড আছে, আপনি চাইলে আমি দিতে পারি, বলছে যে জনগণ ভোট দেখ আর না দেখ আমাদের ক্ষমতায় যেতেই হবে, বেলা শেষ। এই বক্তব্যটা খোদ জামাতের আমির দিয়েছে। আর আগে যেটা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, যে শিবির এখন সেই ব্যবসামুক্ত এবং মাদক মুক্ত করছে। এই যে কথাবার্তা, এই ধরনের দৃষ্টতা স্পর্ধা কোথার থেকে পায়? কেন তাদেরকে আইনের আওতায় আনা হয় না? আজকে শামীম বলছে, কালকে আরো 50 জন শামীম বলবে। সুতরাং এগুলোকে এখনই দমিয়ে দেওয়া দরকার, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, আমি যেটা মনে করি আর কি। জি হ্যাঁ, মনির ভাই। নির্বাচনের আরেকটা বিষয় শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি, জি। শুনতে পাচ্ছি। নির্বাচনের যেটা জনাব ফখরুল সাহেব যেটা বললেন যে আসলে আওয়ামী লীগ বা হাসিনার চলে যাওয়াটা একটা বিপদের মধ্যে ফেলে গেছে আমাদেরকে। আসলে কি শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়াটা কি খুব বেশি একটা বিপদের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের মানুষ? শোনেন, আমরা কিছু কিছু আপেক্ষিক বিষয় এটা বুঝে নিতে হয়। আমি মহাসচিব স্যারের এই বক্তব্যটা আমি নিজ কানে শুনি নাই, আপনার কথার উপর ভিত্তি করে আমি বলছি যে উনি হয়তো সারাংশটা বলেছেন। নির্বাচনী প্রচারণায় বলেছেন এই বক্তব্যটা, নির্বাচনী হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আপনার সাথে দ্বিমত করছি না, আমি নিজ কানে শুনি নাই সেটা বলছি। কিন্তু আপনার কাছ থেকে শুনে আমি যেটা মনে করছি, উনি হয়তো একটা ব্যাখ্যা দিতে গিয়ে, অনেক কিছু ব্যাখ্যা দিতে গিয়ে একটা সারাংশ যে কথাটা সেটা হয়তো বলেছে, কিন্তু স্পেসিফিক আওয়ামী লীগ নেত্রী দেশে থাকলে নির্বাচন ভালো হইতো বা এখন ভালো হবে না এরকমটা না। আমরা যেটা ফিল করি, আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কা নিয়ে যদি নির্বাচনটা হইতো তাহলে তো ভালোই হইতো, এটা খারাপ কিছু না। ওটার মানে কিন্তু এই না যে শেখ হাসিনা, স্বয়ং শেখ হাসিনা থাকলেই নির্বাচনটা ভালো হতো। আমরা ব্যক্তিকে গুরুত্ব না দিয়ে আমরা দলটাকে গুরুত্ব দিই। আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল, সেই হিসেবে তারা যদি নির্বাচনী মাঠে থাকতো, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কিন্তু দলের কর্মী হিসেবে না, আমার ব্যক্তিগত অভিমত। এটা মহাসচিব স্যার কোন হিসেবে বলতে আমি জানি না। তা আমার মনে হয় যেটার সারাংশটা উনি বোঝাতে চেয়েছেন যে এই পরিস্থিতি, এই পরিবেশ, নির্বাচনের প্রাককালে যেই ধরনের কথাবার্তা বা পরিবেশ সৃষ্টি হচ্ছে, একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, তারা যদি মাঠে থাকতো তাহলে হয়তোবা পরিবেশটা আর একটু সহিষ্ণু থাকতো এবং রাজনৈতিকভাবে যে ধরনের আচার আচরণ কথাবার্তা আসছে, যেই ধরনের মব সৃষ্টি করে আজকে যারা গোপনে আড়ালে আবডালে বিভিন্ন ভাবে হেনতেন ভাবে ক্ষমতায় যেতে চায়, তারা হয়তোবা এত লম্ফজম্প এত হইতো না। আজকে বিএনপি এবং জামাত দেখেন, দীর্ঘদিন এই জামাত বিএনপির বগল তলায় থেকে তারা রাজনীতি করেছে, সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে রাজনীতি করেছে। 5 তারিখ পর্যন্ত তারা, 5ই আগস্ট পর্যন্ত তারা কিন্তু বিএনপির সাথেই ছিল। যখনই হাসিনা সহ তার মন্ত্রী পরিষদে তারা দেশ থেকে পলায়ন করলো, তারপরেই হঠাৎ করে জামাত ইসলাম মনে করলো যে তারা হয়তোবা একটা পরিবেশ সৃষ্টি করতে পারবে। তারা তো মানে খুব সহজে একটা মব সৃষ্টি করতে পারে। মব সৃষ্টি করতে তো বেশি লোক লাগে না, 20-50 জন লোক হইলে, শুধু তাদের যেমন উপস্থিতিটা, তারা যদি বলে 9টা, তাদের 9টা, আর আমরা যদি বলি 9টা, দেখা যায় যে আমাদের 9:30 বেজে যায়। তাদের এই টাইমিং এর বিষয়টা, এবং তাদের কিছু ট্রেন কারা, গুপ্ত লোকে যারা রাজনীতি করে তাদেরই ট্রেনিং হয়, আমাদের তো ট্রেনিং এর প্রয়োজন হয় না, আমরা তো ট্রেনিং নেই না। তো আজকে যে পরিস্থিতি আমাদের দেশে বিদ্যমান, আমরা মনে করি সকল রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ করতো, রাজনৈতিক দল বললেই যদি আপনি মনে করেন যে শেখ হাসিনা, আওয়ামী লীগ বললেই যদি মনে করেন শেখ হাসিনা, এমন সরাসরি শেখ হাসিনার নামটাই এসেছে, সরাসরি শেখ হাসিনার নামটা এসেছে যে শেখ হাসিনা ভারতে চলে গেছেন, দিল্লিতে বসে আছেন এবং আমাদেরকে বিপদে ফেলে গেছেন। ওইটা একটা এক্সাম্পল, কথার একটা কথা বলতে গিয়ে যে একটা উদাহরণ দেয় না অনেক সময়, এটা বিষয়টা ওই রকম। আসলে মহাসচিব স্যার ওইভাবে বুঝাইতে চান নাই, উনি একটা এক্সাম্পল ছেড়ে দিয়েছেন।